পাহাড়ি ঢলে ভাসল আখাউড়ার সীমান্ত, বসতবাড়িতে থই থই পানি, গিয়ে আসছে ভারত থেকে তীব্র স্রোত, বন্যার আশঙ্কায় আতঙ্ক। এখন শুনবেন বিস্তারিত। আখাউড়া প্রতিনিধি। টানা কয়েক দিনের অনবরত ভারী বর্ষণ এবং প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে হুহু করে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক ধেয়ে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে সীমান্তবর্তী বেশ কিছু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পড়েছেন কয়েক হাজার মানুষ। পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কায় নদীপাড়ের বাসিন্দাদের মাঝে তীব্র বন্যা আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গত সোমবার 13 জুলাই 2026 ভোররাত থেকে এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি সীমান্ত পেরিয়ে তীব্র বেগের পাহাড়ি ঢল বাংলাদেশ প্রবেশ করতে শুরু করে। 4 ইউনিয়ন প্লাবিত, সড়ক ও বাজারে পানি। সরেজমিনে মঙ্গলবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পাহাড়ি ঢলের তীব্র তোড়ে সীমান্তবর্তী কালন্দি খাল ও জাজি নদীর পানি উপচে পড়েছে। এতে উপজেলার মোগরা, মণিয়ন্দ, আখাউড়া উত্তর ও দক্ষিণ এবং ধরখার ইউনিয়নের নিম্নাঞ্চল ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বহু কৃষিজমি ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস হাউস চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চালু রয়েছে। আখাউড়া আগরতলা স্থলবন্দর সড়কটি উঁচুতে হওয়ায় সেখানে এখনও পানি ওঠেনি, ফলে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে বন্দর এলাকার সি&এফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানের বেশ কয়েকটি কার্যালয়, সীমান্ত এলাকার বসতবাড়ি ও খাবারের হোটেলগুলোতে বন্যার পানি থই থই করছে। হাওড়া নদীর বাঁধ নিয়ে শঙ্কা, ঝুঁকিতে ডজনখানেক গ্রাম। ঢলের পানির তীব্র চাপে উপজেলার অন্যতম প্রধান নদী হাওড়ার বাঁধের একাধিক পয়েন্ট অত্যন্ত নড়বড়ে হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় বিনিদ্র রজনী পার করছেন নদীপাড়ের শত শত পরিবার। বর্তমানে ভারতের পাহাড়ি ঢলের পানি অত্যন্ত দ্রুত বেগে আসায় আখাউড়া আগরতলা সড়কের দুই পাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে চরম ঝুঁকিতে থাকা গ্রামগুলোর মধ্যে রয়েছে কালকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচক, রহিমপুর, সাহেবনগর, আদমপুর, ভাতামাথা, চন্দ্রপুর, বাউতো ও কর্নেল বাজার। আশ্রয়কেন্দ্র প্রস্তুত, পরিস্থিতি আমাদের নজরদারিতে। ইউএনও। প্লাবিত এলাকার সার্বিক নিরাপত্তা ও সরকারি ত্রাণ তৎপরতার বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও তাপসী রাবেয়া ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজকে বলেন, পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট যেকোনো ধরনের সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পানিবন্দী ও নদীপাড়ের মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য ঝুঁকিপূর্ণ এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই অস্থায়ী বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রশাসন তৎপর রয়েছে। দুর্যোগ পরিস্থিতি, আবহাওয়া ও সীমান্ত ফলো আপ ডেস্ক। 16 জুলাই 2026 সীমান্ত নদী ও খালগুলোর বাঁধ রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও প্রশাসনের যৌথ তদারকি জরুরি। আখাউড়া উপজেলা, কসবা উপজেলা, আখাউড়া স্থলবন্দর ও এর পার্শ্ববর্তী মোগরা বাজার, মণিয়ন্দ, ধরখার, গঙ্গাসাগর ও আখাউড়া পৌরসভা অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, ত্রিপুরার পানির উচ্চতার লাইভ আপডেট, প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজের সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।